নমস্কার বন্ধুরা, ঝর্ণার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা রান্না করব বরবটি আলু চিংড়ি মাছের সবজি। তো আজকে যেহেতু শনিবার, বর ঘরে আছে, তো বর রান্না করতে ভালোবাসে, ওই রান্না করবে আজকে। চিংড়ি মাছের নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি, তোমরা দেখলে কথা বলতে বলতে। এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্না করব রান্নাটা কড়াইটা তেল গরম হয়ে যাক, তারপরে একে একে তোমাদের বলছি কী কী দিচ্ছি। কড়াইতে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এরপরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, তারপরে দেব একটু পাঁচ ফোড়ন, তারপরে ভালো করে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। দেখছি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে একে একে আমরা সবজিগুলো দেব। এরপরে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু কালারটা একটু ভালো আছে লঙ্কার গুঁড়োটা দিলে, তাই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেখবে তোমরা, কালারটা খুব ভালোই আসবে। এরপরে দেব পেঁয়াজটা দিলাম। পেঁয়াজ আর কটা আলু দিয়েছি, একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে পেঁয়াজের সাথে, তাই পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাজা ভাজা হোক। দেখো হালকা হালকা ভেজে এসছে পেঁয়াজ আলু চিংড়ি মাছ মশলাগুলো। এরপরে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেওয়ার পরে সবজিগুলো এবার একে একে দিয়ে দেবো। আলু বেগুন বরবটি সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এরপরে দেবো নুন আর হলুদ। নুন দিয়ে দিলাম, এরপরে দেব হলুদ। হলুদ দেওয়ার পরে ভালো করে এটাকে আবার আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে, যাতে মশলাগুলো নুন হলুদ ভালোভাবে মেখে যায়, এরপরে দিয়ে দেবো এটাকে ঢাকা। যেহেতু সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে ঢাকা খুলে নিয়েছি দেখতে পেলে, আর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, কেন আলু বেগুন বরবটি এগুলো তো সেদ্ধ হতে একটু সময় লাগে। এরপরে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবার ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেব। মিক্স করার পরে আর একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়েছি, এরপরে সেদ্ধ করার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আবার এটাকে একটু বাদে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে ভালো করে সবজিগুলো। ঢাকা খুলে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তরকারিতে জলটাও শুকিয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেব একটু চিনি। চিনিটা দেওয়ার পরে এরপরে একটু গরম মশলা দেব। গরম মশলাটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নেব। দেখবে একটু তরকারিতে মিষ্টি দিলে ভালো লাগে, অনেকে মিষ্টি পছন্দ না করেও দিতেও না পারে। দেখো আমাদের সবজি রেডি হয়ে গেছে। আমাদের
কেমন লাগলো তোমাদের এই রান্নাটা আমাকে কমেন্ট